হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে এলিমেন্টর প্রো দিয়ে একটা সিঙ্গেল পেজ তৈরি করা যেতে পারে। লাইক আমরা যদি প্রথম আলোর দিকে তাকাই তাহলে দেখো এন্টারটেনমেন্ট নামে একটা পেজ তারা তৈরি করেছে। সেখানে তাদের মতো করে তারা সুন্দর করে ডিজাইন করেছে, স্লাইড এটা সেটা অনেক কিছু। বাট আমরা এতগুলো করব না, আমরা জাস্ট এলিমেন্টর দিয়ে কিভাবে একটা নর্মালি পেজ ক্রিয়েট করা যায়, পরে ডাইনামিকলি আমরা আরও ভালো ভালো যেভাবে প্রয়োজন সেভাবে আমরা করব, কোনো ব্যাপার না। আবার যদি এই দিকে তাকাই এই ওয়েবসাইটটার দিকে তাহলে দেখো এখানে কিন্তু একটা হজবড় অবস্থায় রাখছে, তারা নিচে নিচে রাখছে, খুব বেশি সুন্দর লাগছে না, আমরা এগুলোকেও দেখতে পারি। তো প্রথমেই আমাদের এলিমেন্টরে একটা ডিজাইন তৈরি করতে হবে, এর জন্য আমরা সিঙ্গেল পেজে যাব। এটা অবশ্যই কোথা থেকে যেতে হয় সেটা আমরা ভালো করেই জানি, তারপরে যদি যারা না জানি তারা একটু খেয়াল করব। টেমপ্লেট থেকে থিম বিল্ডারে যাব, তারপরে এখানে সিঙ্গেল পেজ নামে অপশন আছে, এটাতে জাস্ট ক্লিক করব। সেম আগের মতো অ্যাড নিউ রিলোড হবে। রিলোড হওয়ার পর আমরা জাস্ট এটাতে ক্রস দিয়ে কেটে দেব, একদম ডাইনামিকলি আমরা নিজেরা তৈরি করব। প্রথমেই এখানে আমরা যেহেতু ফুটারগুলো আগের মতোই থাকবে, হেডার ফুটার কোনো চেঞ্জ করছি না, আমরা এখানে একটা সেকশন নেব। সো এখানে আমরা সেকশনগুলোকে প্রথম আলোর মতোই নিতে পারি, বড় বড় করে, কোনো ব্যাপার না, তাদের মতো করে বড় নিতে পারি। প্রথম আলোর দিকে যদি তাকাই তাহলে এখানে সবচেয়ে বড় জিনিসগুলো তারা এটা নিচে এতটুকু অংশ, দ্যাট মিন্স তাদেরকে যদি আমি দেখাই, দেখো এই যে এতটুকু অংশ হচ্ছে প্রথম আলোর হেডার সেকশন, রাইট? এতটুকু অংশ হচ্ছে প্রথম আলোর হেডার সেকশন। সো এইখানে আমাদের কিছু করার নাই, ওকে? এই যে এই অংশটাতে কিছুই করার নাই, এটা হচ্ছে হেডার সেকশন প্রথম আলোর। বাট আমরা অ্যাকচুয়ালি কি করব, খেয়াল করো, আমাদের অ্যাকচুয়ালি কি করা উচিত, আমরা এই যে বিনোদনের অংশগুলো বা এই যে অংশগুলো দেখতে পাচ্ছি এইখানে ডিজাইনগুলোকে চেঞ্জেস করতে পারি, ওকে? সো এই জিনিসগুলো করা যেতে পারে, ভয়ের কোনোই কারণ নাই। আমরা প্রথমেই যেহেতু অনেকগুলো লরেম নিয়ে আমরা পেজ তৈরি করছিলাম, সেটা আমাদের সবারই মনে আছে। সো এর জন্য আমরা এখানে সেকশন 2টা নিতে পারি। দেখো এখানে 2টা সেকশন না নিয়ে কয়টা নিছে, 1 2 3 4টা নিছে। সো ভয়ের কারণ নাই, এক এক জায়গায় এক একভাবে নিছে, আমরা একদম নর্মালি দেখবো আর কি, ওকে? সো প্রথমেই আমি এখানে 2টা সেকশন নেই বা একটা সেকশন নিলাম, প্রথমে একটা সেকশন নেওয়ার পরে এটাতে ব্যাকগ্রাউন্ডে একটা কালার চেঞ্জ করে দেই। সো কালারটা দিলে হয়তো খুব ভালো লাগবে, মোটামুটি এই কালারটা দিলাম, হোয়াইট, ঠিক আছে? জাস্ট অ্যাড কন্ডিশন থেকে সেভ ক্লোজ দিলাম, ওকে, ডান। এখন আমরা একটা পেজ এখানে ক্রিয়েট করব, খেয়াল করো, দেখো এখানেতেও কোনো পেজ নাই, আমরা সরাসরি যদি ওয়েবসাইটের হোম পেজে যাই, দেখো এগুলো কিন্তু সাজানো না, তাই না? সো আমরা এখন যে কাজটা করব, এখানে জাস্ট অ্যারোতে ক্লিক করে চলে আসব, লিখবো এখানে পোস্ট লেখার পরে দেখো এখানে কত কিছু চলে আসছে, লোভ গ্রিড, তারপর হচ্ছে তোমার পোস্টের যে বিষয়গুলা, পোস্ট আছে, পোর্টফোলিও আছে, আর্কাইভ পোস্ট আছে, এখানে অনেক টাইপের পোস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, রাইট? আমরা পোস্টটাকে জাস্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো 3টা পোস্ট চলে আসছে, 3টা না 6টা বাই ডিফল্ট। সো আমরা এগুলোকে একটু সুন্দর করি। তো প্রথমেই আমরা যে কাজটা করব, ক্লাসিক্যাল আছে তো ক্লাসিক্যালভাবেই রাখবো, আমরা একটু বড় করে দেখি, ক্লাসিক্যালভাবেই রাখবো, একটু স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, বাট এই লেখাগুলো অনেক বেশি। সো এগুলোকে একটু কমাই দেই, আমরা এগুলোকে যদি কমাই দিই, ইমেজ উইথ যা আছে তাই থাকবে। এখানে সেটিংসগুলো আমরা যদি দেখি, ক্লাসিক আমরা জানি প্রত্যেকটা পেজে 3টা কইরা পোস্ট দেখা যাচ্ছে, রাইট? তারপরে নিচে প্রত্যেকটা কলামে অর্থাৎ রোতে 3টা করে পোস্ট দেখা যাচ্ছে। সো আমরা 4টা করে দিতে পারি, 4টা করে দেই, তাহলে পোস্ট আছে 6টা, 4টা করে দিলে একটু বাজে দেখা যায়, ভালো লাগে না তেমন। আমরা 3টা করেই দিলাম এবং চাচ্ছি 6টা থাকুক, ওকে? 6টা পোস্ট আমি আপাতত করেছি, 6টাই থাকুক, কোনো ব্যাপার না। ধরো আমি 8টা বা 12টা এরকমও দিতে পারি, অনেক দিতে পারি, কোনো ব্যাপার না, ওকে?
আচ্ছা, ইমেজের পজিশন, এই ইমেজটা দেখো, ইমেজের পজিশনটা কোথায়, টপে আছে। আমি এটাকে লেফটে রাইটে সব জায়গায় দিতে পারি, এটা হচ্ছে আমাদের মতো মানে ইচ্ছা আর কি। দেখো এটা কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা, নান ইমেজ ছাড়াও আমরা দিতে পারি, সবভাবেই রাখতে পারি। টপে রাখলাম ইমেজ। মেশনারি মানে হচ্ছে যেমন এখানে ইমেজগুলো তুমি একই সাইজের আপলোড দিয়েছো, সো এই জন্য এরকম লাগছে। অনেক সময় দেখা গেছে আমরা এক একটা ইমেজ এক এক ধরনের দিতে পারি, যেমন 1280 দিতে পারি, আবার 720 দিতে পারি, উইথটা আর কি, উইথ হাইট। সো সবগুলোকে একই মেজারমেন্টে তৈরি করার জন্য মেজনারি, হ্যাঁ মেজনারি এটা দিতে হয়। তো এটা দিলাম। ইমেজের সাইজ যা আছে তাই থাকবে, চেঞ্জেস করব না, রেশিওটা করব না। ইমেজের উইথ যা আছে তাই থাকবে। তারপরে এখানে দেখো টাইটেল, এই টাইটেলগুলো আমরা একটু H1 একটু বড় করে দেই, তারপরে বড় হচ্ছে না। অ্যাকসেপ্টগুলো আমরা 20 করে দেই, 20 করে দিয়ে আপডেট দেই। সো আপডেট দিলেও কিন্তু আমরা অনেক বড় ধরনের পরিবর্তন পাবো না। এটা কেন পাবো না আমরা একটু পরে দেখাচ্ছি। তারপরে আমরা এখানে কি কি শো করাইতে পারি, কমেন্ট, তারপরে আছে তোমার অথর, তারপরে কি আছে টাইমটা এখানে দিয়েছি না, টাইমটা দিলাম, টাইম দিলাম। তো প্রত্যেকটাতে দেখো স্ল্যাশ চিহ্নটা না দিয়ে আমি এই চিহ্নটা দিই সবসময়, তোমরা জানো, দিলাম। তারপর রিড মোর অপশন আছে, দিতে পারো, রিড মোরকে চেঞ্জ করে অন্য কোনো কিছু দিতে পারো। তারপর অটোমেটিকলি অ্যালাইন বাটন, এই যে বাটনটা দেখো দিলাম, অটোমেটিকলি অ্যালাইন, অটোমেটিকলি সেজে যাবে। ওপেন দ্য নিউ ট্যাব, দরকার না এটা। ওকে ডান, এতটুকু গেল। তারপরে কোয়েরিটা হচ্ছে আমি কি পোস্ট, কোন পোস্টগুলো এখানে সাজাবো। অ্যাকচুয়ালি আমরা এখানে সব পোস্টে সাজাইতে পারি সিঙ্গেল পেজে। দেখা যাচ্ছে আমরা আলাদা পোস্টও সাজাইতে পারি, যেমন এই যে পেজে যাব, হ্যাঁ এই পেজে যাওয়ার পরে আমরা আমাদের মতো করে পেজ তৈরি করতে পারি, বা আমরা এমনও ডিজাইন করতে পারি একটা সিঙ্গেল পেজ কীরকম হবে সেটা আমরা করতে পারি। এখানে ল্যান্ডিং পেজ বানানো যায়, বাট আমরা পোস্টটা রাখতেছি ইজি ওয়ে আর কি। যাই হোক, পরে পেজিনেশন, নিচে দেখো পেজিনেশন। ওকে, পেজিনেশনে ক্লিক করলে দেখো এখানে নান থেকে আমরা নাম্বার যদি দেই, নিচে 1 2 করে চলে আসতেছে। ওকে, এবং শর্টেনার যদি দেই, দেখো এখানে আছে, আমরা শর্টেনারটা দিতে পারি নাম্বার, এবং তোমার হচ্ছে যে লোড স্ক্রিনটা দেই, এখানে লোড মোড দিলে লোড মোডটা চলে আসবে। এটাকে আমি একটা সাইডে রাখতে পারি অথবা মিডলে রাখতে পারি, যে কোনো জায়গায় চেঞ্জ করতে পারি লোড মোড। ওকে, জাস্ট আপডেট। এখন আমরা তো করলাম, উপরে পেজের যে প্যাডিংগুলো আছে এটাকে একটু কমাই, সেকশনে ক্লিক করলাম, অ্যাডভান্স থেকে আমরা এটাকে লিঙ্ক তুলে দিলাম, উপরে দিলাম 50 আর বটমে দিলাম 30। ওকে, দেওয়ার পর আপডেট। এখন আমরা এরকম একটা পেজ দেখতে চাচ্ছি। সো এরকম যদি একটা পেজ দেখতে চাই, প্রথমে আমাদের একটা পেজ তৈরি করতে হবে। সো এই পেজটা তৈরি করতে হলে আমরা একটা পেজ তৈরি করি এখানে। ওকে, তো এর জন্য আমাদের যেতে হবে ড্যাশবোর্ডে। ওকে, ড্যাশবোর্ডে যাওয়ার পর, অথবা আমরা ড্যাশবোর্ড এখানে দেখো পোস্ট, মিডিয়া, পেজ এরকমও আছে, ব্যাপার না, লগ ইন থাকা অবস্থায় আমরা জাস্ট এটাতে ক্লিক করে একটা পেজে ক্লিক করব। পেজে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে, এখানে দিতে পারি ব্লগ পেজগুলো, ব্লগের যত সেকশনগুলো আছে, ঠিক আছে, ব্লগের যত সেকশনগুলো আছে জাস্ট ওই সেকশনটা এখানে দেখায় দিলাম। জাস্ট দেখো পাবলিশ দিলাম, এই যে দেখো পাবলিশ দিলাম। বাট এখানে কিন্তু আহামরি কি হয়েছে, ব্লগের ভিতরে দেখছো আমি কি এগুলো ডিজাইন করেছি? না, করি নাই। কিন্তু তাহলে এগুলো কোত্থেকে আসলো? হ্যাঁ, অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, আমরা যে এলিমেন্টর পেজ বিল্ডারে যে একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাইছি, এইটি জাস্ট ওইটার জন্য এই ব্লগ পেজে এটা এরকম আসছে। এখন তুমি কন্ট্যাক্ট পেজে গিয়ে তৈরি করো, খেয়াল করো এখানে আরেকটা পেজ তৈরি করো, কন্ট্যাক্টে লিখে দেখে পাবলিশ দাও, কন্ট্যাক্টে যাও, কন্ট্যাক্টেও গিয়ে দেখবা হুবহু এই জিনিসগুলো আসতেছে। সো এইভাবে যদি হুবহু আসে তাহলে তো আমাদের জন্য সো ডিফিকাল্ট ডিজাইন করা, তাই না? সো এর জন্যই আমরা আসলে সরাসরি এলিমেন্টর থেকে আমরা সিঙ্গেল পেজটাকে বিল্ড করি না বা ডিজাইন করি না, আমরা ভিতরে গিয়ে পেজে গিয়ে আমরা ডিজাইন করি। লাইক যেমন আমার দেখা গেছে
ব্লগ পেজে এই টাইপের থাকলে হবে, ব্লগের যে পেজটা আছে এই পেজটার ভিতরে এইভাবে থাকলে হবে। বাট কন্ট্যাক্ট পেজে যদি এইভাবে থাকে তাহলে কি হবে, ইজ্জত থাকবে? কন্ট্যাক্ট পেজে অবশ্যই ইমেল থাকবে, ফোন নাম্বার থাকবে, ঠিকানা থাকবে, একটা গুগল ম্যাপ থাকবে, তাই না? সো তখন আমাদের কি করা উচিত? তখন আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমরা পেজগুলোকে আলাদা আলাদা এডিট করব। আমরা অল পেজে যাব, দেখো অল পেজে যাওয়ার পর এখানে দেখো আমরা কন্ট্যাক্ট পেজকে যদি এডিট করি, এডিটে ক্লিক করব, এডিট নিউ ট্যাব। এখন আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে কন্ট্যাক্ট পেজটাকে আমরা ডিজাইন করব। একটু কন্ট্যাক্ট পেজটা দেখে নাও, এরকম, রাইট? কন্ট্যাক্ট পেজটা এরকম দেখে নাও ডিজাইন করা। বাট এই কন্ট্যাক্ট পেজটাকে এরকম করলে দেখো এটা কিন্তু হবে না। কেন হবে না জানো? অলরেডি একটা ডায়নামিকলি আমার পেজ তৈরি করা সিঙ্গেল পেজ, এর জন্য আমি এডিটে যখন ক্লিক করলাম সে এটা দিচ্ছে না, বলছে দ্য পোস্ট কন্টেন্ট ওয়াজেন্ট ফাউন্ড ইন ইউর টেমপ্লেট। এই টেমপ্লেটে পাওয়া যাচ্ছে না, কারণ কি অলরেডি আমরা ডায়নামিকলি একটা পেজ তৈরি করেছি। যে পেজটা যেই কয়টা পেজ তৈরি করি একটা ওয়েবসাইটে, হাজার হাজার পেজের ভিতরেও যদি তৈরি করি, সব পেজে এই ডিজাইনই দেখাবে, সেম এই ডিজাইন। সো আমরা তো এরকমটা চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের ডিজাইনটা ইউনিক হবে, রাইট? সো এর জন্য আমাদের কি করা উচিত? এর জন্য আমাদের এটাতে রিলোড দিব, এলিমেন্টরে এসে আমাদের যে মূল পেজটা, এই যে সিঙ্গেল পেজটা, এই সিঙ্গেল পেজটা আমরা ডিলিট করে দেব। এটাতে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এই সিঙ্গেল পেজটাকে আমরা ডিলিট করে দিতে পারি। বাট আমরা চাই ভাই ডিলিট আমরা করব না, আমরা এই সিঙ্গেল পেজের ইনফরমেশনটাকে ডাউনলোড দিয়ে রাখবো। সো এর জন্য এই অ্যারো বাটনে ক্লিক করে এক্সপোর্টে যাব। এক্সপোর্টে দেখো এখানে ডাউনলোড হয়ে গেছে, ওকে। পরে আমরা দেখব কিভাবে এগুলোকে আপলোড দিতে হয়, আরও এডিটেবল করতে হয়। সো আমি এখন ডিলিট করে দিচ্ছি। এখন গিয়ে দেখো ব্লগ পোস্টে কোনো ব্লগ নাই, সিরাফারা অবস্থা আছে, এটা হচ্ছে এরকম, ওকে। এখানে কোনো ডিজাইন নাই। সো আমরা আমাদের মতো করে ডিজাইন করব স্টেপ বাই স্টেপ। এবার যদি তুমি রিলোড দাও, এবার তুমি এটাকে এডিট করতে পারো। কেন পারো? ডাইনামিকলি যে একটা পেজ তৈরি করে রাখছিলাম আমরা এখানে, সে পেজটা নাই, এই জন্য আমরা এটাকে এডিট এখন নিজেদের মতো করে করতে পারবো। এখন সিঙ্গেল পোস্ট দেখো, অ্যাকচুয়ালি এখানে দেখো সিঙ্গেল পোস্ট, ওকে। সো আমরা তো এখানে সিঙ্গেল পোস্টটা রাখতে চাচ্ছি না, আমরা আমাদের মতো করে চাচ্ছি। পরের স্টেপে আমরা দেখব কিভাবে আমরা এখানে আর্কাইভস, সার্চ রেজাল্ট, এই টাইপের জিনিসগুলোকে ডিজাইন করতে পারি।